আমরা এই কিছুক্ষণ আগে যে অপারেশনটা করলাম, এটা একটা অ্যাক্সিডেন্টের রোগী। এই ধরনের অ্যাক্সিডেন্ট প্রায় ঘটে থাকে, এগুলো থেকে আমাদের সাবধান থাকবে। ভদ্রলোক গাড়িতে যাচ্ছিলেন, বাস তার গাড়িকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার ফলে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উনি গাড়ি থেকে নেমে গিয়ে বেশ দৌড়ে গিয়ে বাসের ড্রাইভারকে ধরতে গিয়ে জানলার ভিতর দিয়ে যখন তাকে ধরতে গেছে, তখন কাঁচ অথবা লোহা, সে ঠিকমতো বলতে পারছে না, তা দিয়ে তার ডান হাতের আঙ্গুল, অর্থাৎ লিটল ফিঙ্গার আমরা যেটা বলে থাকি, কোড়ে আঙ্গুল, এবং রিং ফিঙ্গার যেটা, সেই দুইটা ফিঙ্গারে তার, আমরা যেটাকে বলি ডরসাম, এই ডরসামের যে প্রথম জয়েন্টটা আমরা বলি পিআইপি জয়েন্ট, দুইটা জয়েন্টের উপরে একটা ল্যাসারেটেড ইঞ্জুরি, অর্থাৎ মানে পরিষ্কারভাবে না, এলোমেলোভাবে কেটে গিয়ে চামড়া ছিঁড়ে নিয়ে আসছে। উনি প্রথমত খুব স্বাভাবিকভাবেই, সকালবেলা হয়েছে, সারাদিন উনি ভালোভাবেই ছিলেন, তারপরে সন্ধ্যার দিকে আমাদের কাছে আসছে। তো আসলে এই ধরনের ইনজুরিতে যে সমস্যাটা হয়, বাইরে থেকে বোঝা যায় না যে তার ভিতরে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্যে এগুলো অ্যাসেসমেন্ট করবার জন্য পেশেন্টের সঙ্গে আসলে এভাবেই আমাদের কথা বলতে হয়, যে আমরা প্রপারলি তাকে অ্যানেস্থেটাইজ না করা পর্যন্ত, তার ভিতরটা দেখা না পর্যন্ত আসলে এটা বলা সম্ভব নয় যে কী পরিমাণে তার ইনজুরিটা হয়েছে। সাধারণভাবে ডরসামে বা বাইরের দিকে যে ইনজুরিগুলো হয়, সেখানে খুব স্কিনের নিচেই থাকে আমাদের যে এক্সটেন্সর টেন্ডন, যেটা সেই এক্সটেন্সর টেন্ডনটা, যেটা আমাদের হাতটাকে সোজা করে রাখে, এই টেন্ডনটা যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হাত কিন্তু এরকম নিচের দিকে, অর্থাৎ ফ্লেক্সর টেন্ডন এটাকে টেনে পুল করার ফলে এটা হাতটা এরকম হয়ে থাকবে, সে হাত সোজা করতে পারে না। তো পেশেন্ট যখন প্রথমত আসে, তখন তার যে ব্যথা থাকে, সেই ব্যথার কারণে সে এই মুভমেন্টটা দেখাতে পারে না, ব্যথামুক্ত হলে তখন দেখাতে পারে। তো এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, যে আমরা যখন অ্যানেস্থেটাইজ করলাম, তারপরে ভালো করে তার এক্সপ্লোর করলাম, মনটাকে দেখলাম, তখন দেখলাম যে ডরসাল যে ডিজিটাল এক্সপেনশন হয়ে গেছে, অর্থাৎ এক্সটেনশন টেন্ডরের যে এক্সপ্যানশন, সেখানে ল্যাটারাল ব্যান্ড যেটা, সেই ল্যাটারাল ব্যান্ড দুই সাইডেই কেটে গেছে। এটাকে রিপেয়ার করাটা খুব জরুরি, এবং এই রিপেয়ার করবার পরে শুধু রিপেয়ারটা করলেই হবে না, এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে প্রপারলি তাদের কাউন্সেল করাটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো কারণে যদি অতিরিক্ত সে মুভমেন্ট করে, তাহলে কিন্তু এই যে আমরা যে রিপেয়ারটা করলাম সেটা ছুটে যাবে। সেই জন্য সবসময় একটা স্প্লিন্টের মধ্যে এটা রাখতে হয়, তারপরে ধীরে ধীরে তার মুভমেন্ট করতে হয়। কমপক্ষে 6 সপ্তাহ তাকে কিন্তু এক ধরনের স্প্লিন্ট ব্যবহার করতে হয়। এই বিষয়টা রোগীকে বুঝিয়ে দেওয়া খুব জরুরি। অনেক ক্ষেত্রেই যখন উনটা হিল করে যায়, তারা কিন্তু অযাচিতভাবে আঙুলটা ব্যবহার করতে চায়। আঙুল দিয়ে আঙুল মুভমেন্ট করতে পারে, কিন্তু তারা ব্যবহার করতে পারবে না। এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা বুঝিয়ে দেওয়াটা খুব জরুরি। তো আমরা এই ইয়াং একটা পেশেন্ট, আমরা আশা করি আমরা যেভাবে রিপেয়ার করলাম, স্কিনটাকেও ট্রিম করে ক্লোজ করে দিলাম, উনি যদি আমাদের কথা প্রপারলি শুনে, তাহলে অবশ্যই আশা করি যে তার আঙুলটা আগের মতো প্রপারলি ফাংশন হবে। যেহেতু এটা তার ডান হাত, ডমিনেন্ট হ্যান্ড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটাই বিষয়, যে জয়েন্টের উপরে যেহেতু হয়েছে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে উন্ড হিল করতে সমস্যা হয়, সেই জন্য আরও এক্সট্রা প্রিকশন নেওয়া দরকার হয়। ধন্যবাদ।